हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। आशा करी सकले आनंदे आছেন, सकले झुलन যাত্রা বলরাম জয়ন্তীর আনন্দে অত্যন্ত আনন্দে ডুবে আছেন। তো আরও আনন্দের বিশেষ বিষয় আমরা উদযাপন করতে চলেছি, স্বাগতম জানাতে চলেছি পরমেশ্বর ভগবানকে, তার জন্মদিন, জন্মতিথি, জন্মাষ্টমী। তো সেই উপলক্ষে আমরা উপস্থিত হলাম আপনাদের সম্মুখে শ্রী মায়াপুর ধাম থেকে, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে আমরা আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্বন্ধে আলোচনা করার জন্য। আমাদের মায়াপুর টিভির স্টুডিও থেকে আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান রবিবাসরীয় পারমার্থিক টক শো নিয়ে। তো আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই টক শোর স্টুডিওতে আমরা পাচ্ছি আমাদের পরম পূজনীয় শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুকে, যিনি সুদূর অস্ট্রেলিয়া মহাদেশ থেকে মায়াপুর ধামে দীর্ঘ কয়েক দশক ধরে, কয়েক যুগ ধরে অবস্থান করছেন এবং তিনি এখন এই আমাদের বাঙালি সংস্কৃতির কথা, বাঙালি ভাষায়, গৌর ভাষায় আমাদের সবাইকে আজকে জন্মাষ্টমীর কথা, রহস্য শোনাবেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের এই টক শোতে বিশেষ অতিথি রূপে আমরা পাচ্ছি আপনাদের সকলের, আমাদের সকলের অত্যন্ত পছন্দের একজন ব্যক্তিত্ব শ্রীপাদ পদ্মনেত্র প্রভুকে, যাকে আমরা আগেও টক শোতে পেয়েছিলাম বেশ কয়েকবার। বিভিন্ন কথা প্রভুর সুন্দর বাংলা পদ্যাকারে উনি মহাপ্রভুর কথা, কৃষ্ণের কথা আমাদের শুনিয়ে থাকেন। আজকেও প্রভু আমাদের অত্যন্ত সুন্দর সুন্দর কিছু কথা শোনাবেন, মধুর কথা ভগবানের। আর আমাদের এই টক শোর প্রাণস্বরূপ, যার অধ্যক্ষতায় আমরা সবাই কানেক্টেড আছি, যুক্ত আছি আপনারা, আমরা সবাই পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে আমরা স্বাগতম জানাচ্ছি। তো মহারাজকে জিজ্ঞেস করি, মহারাজ কেমন লাগছে এই ঝুলন যাত্রা, তারপরে বলরাম জয়ন্তী কেমন কাটছে? মানে আপনাদেরকে ব্যস্ত রাখছি। সবে কালকেই ঝুলন যাত্রা শেষ হয়েছে, জানি না অনেকের বাড়িতে শেষ হয়েছে বা গুটিয়েছেন কিনা। সেই পুরো কত 5 দিনের, 5, 6, 7, 8, 9 পুরো 5 দিনের এই ঝুলন যাত্রার, যদিও প্রথম দিনটা একটু একাদশী ছিল, উপবাস করেছেন অনেকে, তারপরে অনুকল্প টল্প খেয়েছেন, কিন্তু গতকালকে তো ফিস্ট, বলরামের আবির্ভাব তিথি, মধু ভাণ্ডের ফিস্ট খেয়ে দে। কিন্তু আমরা ছাড়ছি না, কিন্তু এখন থেকে প্রস্তুতি নিই। আজকে আমরা জন্মাষ্টমী সম্বন্ধে আলোচনা করব। এখন থেকে আপনাদের হাতে কমপক্ষে কত দিন, জন্মাষ্টমী কবে? 16 তারিখ, আজকে হলো 10 তারিখ, তার মানে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের প্রস্তুতি, জন্মাষ্টমী ব্রত খুব কঠিন ব্রত, কিন্তু মধ্যরাত্রি পর্যন্ত আপনাকে জেগে থাকতে হবে। তারপরে নির্জলা করবেন না জলজলা করবেন না ফল ফলা করবেন, বিস্তারিত আলোচনা করব। ভয় খাবেন না। আর বৃষ্টি বাদলার দিন, ঠান্ডা, সময়টা কেটেও যাবে। আর ভগবানের কৃপায়, ভগবানের অনুপ্রেরণায়, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগে যুগধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। ভগবান কৃষ্ণ এবং ভক্তিময়ী ভক্তি শক্তি রাধারানীর কৃপায় এই ব্রত আমরা করতে পারবো। তো সবসময় আনন্দে থাকুন। বলরাম জয়ন্তী গেল, এখন কৃষ্ণ আনন্দে, কৃষ্ণ জন্মাষ্টমীর আনন্দের প্রস্তুতি, কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করব, মঠ মন্দিরে কিভাবে পালন হয়, আর আমরা বাড়িতে কিভাবে করব, এই বিষয়ে বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন শ্রীপাদ পদ্মনেত্র প্রভু। আমাদের বৃহৎ প্রকল্প যে নামহট্ট প্রচার, শিল ভক্তিবিনোদ ঠাকুরের প্রতিষ্ঠিত নামহট্ট প্রচার, যেটা স্বয়ং প্রবর্তন করেছিলেন নিত্যানন্দ প্রভু। নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নামহট্ট, সেই নামহট্ট অফিস খুলেছিলেন, নামহট্ট প্রচার কার্যক্রম শুরু করেছিলেন গদ্রুম দ্বীপে নিত্যানন্দ প্রভু। কালের প্রভাবে সেই ধারার ঊর্ধ্ব হয়ে যায়,
পুনরায় ভক্তিবিনোদ ঠাকুর তার পুনঃ প্রবর্তন করলেন, সেও ধারা ধীরে ধীরে রুদ্ধ হয়ে যায়। কিন্তু আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা আশ্রমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, তাকে আবার পুনঃ সংস্কার দিলেন। আর তার উপযুক্ত এবং বিশিষ্ট শিষ্য, তার কৃপাধন সে ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। সেই নামহট্ট প্রচারের হাল ধরলেন তিনি, এবং তারই কৃপাধন্য শ্রীপাদ পদ্মনেত্র প্রভু নামহট্টের কয়েকজন কর্মকর্তার মধ্যে একজন বিশিষ্ট কর্মকর্তা, রিজিওনাল কো ডাইরেক্টর, কয়েকটা জেলা দায়িত্বে রয়েছেন। প্রত্যেকটা বাড়ি ঘুরে ঘুরে, পায়ে হেঁটে ঘুরে ঘুরে, হাতে করে শেখানোর মতো ভক্তি করবেন। তো ওনাকে আমরা এনেছি আর ওনার সান্নিধ্য পেয়েছি। বাড়ি বাড়ি কিভাবে জন্মাষ্টমী করার শিক্ষা দেন। আমাদের এই স্টুডিওর সঙ্গে অনেকে যুক্ত, কয়েক হাজার লোক। তাদের একটু গাইড করবেন কিভাবে সকলে, পরিবারের সকলে মিলে আমরা বাড়িতে কিভাবে জন্মাষ্টমী করব। আর যারা ইস্কন মন্দিরের কাছাকাছি থাকেন, ইস্কনে চলে আসবেন। আপনার সময় কিভাবে কেটে যাবে সারা দিন ব্যাপী। আমাদের ইস্কনে জন্মাষ্টমী 3 দিন। আগের দিন অধিবাস, অধিবাস মানে জন্মাষ্টমী কিভাবে হবে আমরা হাতে জল নিয়ে ভগবানের সামনে সংকল্প করি। পরের দিন একদম ব্রহ্ম মুহূর্ত থেকে প্রোগ্রাম শুরু হয়ে যায়, সে বিষয়ে আলোচনা করব। এবং তার পরের দিন ফিস্ট, পাক্কা 3 দিনের প্যাকেজ অনুষ্ঠান আমরা বাড়িতে কিভাবে করতে পারি। শ্রীপাদ পদ্মনেত্র প্রভু উনি একজন কি বলবো চৈতন্য চরিতামৃতের এবং আচার্যগণের যে সমস্ত ভজন গীতি রয়েছেন তার উপরে বিশেষ দক্ষতা তিনি লাভ করেছেন গুরুকৃপায়। বিভিন্ন শাস্ত্রের আঙ্গিকে তিনি তুলে ধরবেন। আমরা যে যেখানে থাকি না কেন, আমরা কিভাবে জন্মাষ্টমী ব্রত ভালোভাবে পালন করে কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারি, বা জন্মাষ্টমী ব্রতটা সুচারুভাবে পালন করে তার সুফল লাভ করতে পারি, সেটাই আলোচনা করা হবে। আর প্রভু তো আছেন আমাদের অতুল কৃষ্ণ প্রভু, সারা বিশ্বের তিনি সূচনা দেবেন। দেশ বিদেশ সারা বিশ্বব্যাপী, এমনকি ইসলাম কান্ট্রি, মিডল ইস্ট, আফ্রিকার নিগ্রো দেশেও, চায়নার মতো পাপি দেশেও, চায়নাকে পাপি দেশে এই অর্থে বলি, করোনা কোথা থেকে শুরু হয়েছিল জানেন? করোনা চায়না থেকে। এত পাপি কি না খায় আমাদের পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন, রাস্তায় যা চলে গাড়ি ঘোড়া ছাড়া সব খায়, আকাশে যা চলে উড়োজাহাজ প্লেন ছাড়া সব খায়, আর জলের তো কথাই নেই। সেই জন্য ওখান থেকে শুরু হয়েছে আর পাপ করোনা, সেই জন্য করোনা। সেই দেশের লোকেরাও সেখানেও জন্মাষ্টমী পালন হচ্ছে। এমনকি আমেরিকার উন্নত শহরে, সম্ভ্রান্ত পরিবারে, এমনকি সরকারি দপ্তরেও জন্মাষ্টমী ব্রত পালন হচ্ছে। সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো সূচনা দেবেন সারা বিশ্বের জন্মাষ্টমীর সমাচার প্রভুর কাছ থেকে পারবো। আমি আপনাকে অনুরোধ করি, শুরু করি আমাদের আজকে বক্তব্য জন্মাষ্টমী ব্রত। জয়। তো জন্মাষ্টমী ভগবান, আমাদের এই টকশো আলোচনা যেহেতু স্বল্প পরিসরে বা সময় আমাদের সীমিত, আশা করি আপনারা জন্মাষ্টমী কৃষ্ণ সম্বন্ধে বিভিন্ন কথা ইতিমধ্যে জানেন। তাই আমরা ব্যাকগ্রাউন্ড বা পূর্ব পটভূমি আর এত না টেনে সরাসরি আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। যে আমরা জানি কৃষ্ণ মথুরায় কংসের কারাগারে আবির্ভূত হলেন। তো প্রথম প্রশ্ন হলো এটাই যে এত জায়গা থাকতে ভগবান কারাগারকে কেন বেছে নিলেন? জেলখানায় ভগবানের জন্ম, এর কি তাৎপর্য প্রভু যদি বলে? ভগবান এসেছেন, যে কোনো জায়গায় আসেন সেই জায়গাটাই পবিত্র। ওনার জন্য কোনো জায়গা দ্বারা অপেক্ষা রাখে না। তবে ভগবান কারাগারে এসেছেন, আর আমরাও সবাই কারাগারেই আছি। আমরা যদি কারাগার থেকে মুক্ত করার জন্য কাউকে তো কারাগারে আসতেই হয়। তো
ধরুন কাউকে জেলখানায় আছে, সেখান থেকে আমি হাত ধরে বের করে নেব, তাহলে সেই কারাগারে এসে তাকে বের করতে হবে। ভগবান লীলাবিলাস করার জন্য বিভিন্ন জায়গায় আবির্ভূত হন, বিভিন্ন জায়গায় লীলাবিলাস করেন। আবির্ভূত হয়েছেন কারাগারে, বদ্ধজীবকে কারাগার থেকে মুক্ত করার জন্য আবির্ভূত হলেন কারাগারে, কিন্তু পরবর্তীকালে তো ব্রজধামে চলে যে লুটু লুটু দধি মাখন খায়, গোয়াল বালক সঙ্গ ধেনু চড়ায়, দিব্য লীলাবিলাস করলেন। যদিও ভগবানের আবির্ভাব এক স্বরূপে কারাগারে, আর এক স্বরূপে ওনার আবির্ভাব যশোদার ঘরে, যেটা আচার্যরা সিদ্ধান্ত করেছেন স্বয়ং কৃষ্ণ তিনি ব্রজধামে এসেছেন। কৃষ্ণ অন্য যদু সম্ভূত সহস্তপপর বৃন্দাবনং পরিত্যাজ্য পাদমেকম ন গচ্ছতি। স্বয়ং কৃষ্ণ আসেন ব্রজধামে যশোদা নন্দন রূপে, আর অংশ কৃষ্ণ মথুরার কারাগারে এসেছেন। আর অংশ কৃষ্ণের কাজ হচ্ছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অসুরদের নাশ করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য, সাধুর পরিত্রাণের জন্য তিনি সেই রকম কারাগারকে বেছে নিলেন, আর সেখান থেকে ওনার মিশন শুরু করলেন। কিন্তু ব্রজধামে ভগবান কৃষ্ণ এসেছেন, স্বয়ং কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, অংশ কৃষ্ণ বসুদেবের মাধ্যমে ব্রজধামে গিয়ে স্বয়ং কৃষ্ণতে প্রবেশ করেছেন। ব্রজধামেও যত অসুর মারণ হয়েছে চৈতন্য চরিতামৃত কথা অনুসারে, সেখান থেকেই অংশ কৃষ্ণ বের হয়ে অগাসুর বকাসুর সব বধ করেছেন। কিন্তু স্বয়ং কৃষ্ণের কাজ হচ্ছে লীলাবিলাস করা। অনুগ্রহানায় ভক্তানাং মানুষিং তনুমাশ্রিত ভজতে তাদিসং ক্রীড়া যা শ্রুত্তা তৎপর ভবেত। ভগবানের আবির্ভূত হওয়ার কারণ হচ্ছে অনুগ্রহানায় ভক্তানাং, ভক্তদের অনুগ্রহ করার জন্য, ভক্তদের প্রীতিবিধান করার জন্য, ভক্তদের আনন্দ বিধান করার জন্য। ভজতে তাদিসং ক্রীড়া, এত সুন্দর লীলাবিলাস করেন যা শ্রুত্তা, যা শ্রবণ করে জগতের মানুষ উদ্ধার পেয়ে যায়। দুটো কারণে ভগবানের আবির্ভাব, অনেক কারণ আছে, দুটো কারণ। এক হচ্ছে রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই গুণ হইতে ইচ্ছার উদ্গম। ভগবান হচ্ছে রসিক শেখর, রস আস্বাদন করতে ভালোবাসেন, আর পরম করুণ, তিনি করুণাময়। এই দুই গুণ হইতে ইচ্ছার উদ্গম, এই দুই গুণের মাধ্যমে প্রভাবিত হয়ে ভগবান এই জগতে আবির্ভূত হন। রসিক শেখর তিনি আবির্ভূত হয়ে ভক্ত সঙ্গে রস আস্বাদন করেন। কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, লীলাতত্ত্ব হয় অনুরূপ। ভগবানের মৎস্য কুর্ম বরাহ যত যত অবতার আছে, সব থেকে শ্রেষ্ঠ যেখানে রসিক শেখর, সে হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ রূপে যখন তিনি মনুষ্য রূপে লীলাবিলাস করেন, মানুষিং তনুমাশ্রিত। কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা। রসিক শেখর রস আস্বাদন করেন ভক্ত সঙ্গে। পরম করুণ, করুণা হয় কি করে, করুণা পরায়ণ কি করে হলেন? ভজতে তাদের সঙ্গ ক্রীড়া, এত সুন্দর লীলা বিলাস করেন যা শ্রুত্তা, যা শ্রবণ করে আমরা উদ্ধার পেতে পাই। ভগবান যদি না আসতেন, আমরা বসে বসে কার লীলা শুনতাম? চোরের লীলা, ডাকাতের লীলা, তাতে কি লাভ হতো? এই জন্য ভগবান আসলেন বলে এই যে জন্মাষ্টমী উপলক্ষে এই যে টক শো, এই যে কথা আলোচনা হচ্ছে, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে শ্রবণ করার সুযোগ পাচ্ছেন। কি কথা? কৃষ্ণ কথা। আর শ্রবণং মঙ্গলম, শ্রবণ করলেই যে যেখানে থেকে টক শো শ্রবণ করবেন তারই মঙ্গল হবে। সে দেশ দেশান্তরে যেখানে আছেন, মিডিয়ার মাধ্যমে এখন কত সুযোগ,
তো এই আচার্যরা বা ভগবান এইসব পন্থা উত্থাপন করেন যাতে মানুষের কাছে শ্রবণের সুযোগ হয়। তাই ভগবান যদি জগতে না আসতেন, আবির্ভূত না হতেন, লীলাবিলাস না করতেন, আমরা কার কথা শুনতাম আর কি করে উদ্ধার পেতাম? এই শুধু শ্রবণের মাধ্যমেই আমরা জগৎ থেকে উদ্ধার পেতে পারি। সেই জন্য ভগবান এসেছেন কারাগারে, আলাদা আলাদা মিশন, ব্রজধামেও এসেছেন, আলাদা আলাদা প্রোগ্রাম, সব কিছুর একটাই উদ্দেশ্য, আমাদেরকে এই কারাগার থেকে মুক্ত করার জন্য। জয়। হরি হরি বল, জয়। গীতায়ও ভগবান নিজে বলছেন যে অজ অপি, আমার জন্ম হয় না, আমি অজ। অজ অপি সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর অপি, আমি সমস্ত ভূতের ঈশ্বর, আমার দেহ অব্যয়, কিন্তু আমি এই জগতে জন্মগ্রহণ করি কেন না, জগতের প্রতি যখন আমার আত্মমায়া প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আত্মমায়া, আত্মমায়া মানে আমার ভক্তরা যখন এই জগতে কষ্ট পায়, তাদের প্রতি মায়া জন্মায়, তখন আমি চলে আসি। প্রভু একটা ভালো কথা বলেন, আমাদেরকে জেল থেকে উদ্ধার করার জন্য ভগবান জেলে এসেছে। বাহ, দারুণ ব্যাপার। লোকের মনে প্রশ্ন জাগে, ভগবান জন্মগ্রহণ করেন মন্দিরে, ধামে, কিন্তু প্রভু আরেকটা কথা বলেছেন, তিনি যেখানে জন্মগ্রহণ করেন ওইটাই ধামে পরিণত হয়। ধামে ভগবানকে আসতে হবে না, ভগবানের জন্মস্থানটাই ধামে পরিণত হয়। খুব ভালো, ধন্যবাদ। কত সুন্দর! ভগবানের কি দয়া, অভূতপূর্ব অপূর্ব দয়া, যে জেলখানায় ভগবান আবির্ভূত হয়েছেন আমাদেরকে জেলখানা থেকে উদ্ধার করার জন্য। যাবো শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে। এই কৃষ্ণের তো অনেক অবতার, ভগবানের অনেক অবতার আছে, বিভিন্ন অবতার দেখতে পাই। তো কৃষ্ণ অবতারের কি বিশেষত্ব আছে বা কেন স্বয়ং ভগবান বলা হচ্ছে? হরে কৃষ্ণ, খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর বিষয়। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহামহোৎসব উপলক্ষে ইসকনে সারা পৃথিবী, সারা বছরে এই জন্মাষ্টমী মহামহোৎসব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহামহোৎসব, এবং আমরা জন্মাষ্টমীর জন্য সবচেয়ে লম্বা উপবাস করি, সবচেয়ে লম্বা লম্বা দুপুর রাত পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ বিলক্ষণ আছে রূপশিক্ষা। চৈতন্য মহাপ্রভু নিজে শিখাইছেন রূপ গোস্বামী প্রভুপাদকে যে গোকুলে কেবল রতে ঐশ্বর্য জ্ঞানহীন, পুরী দ্বারে বৈকুণ্ঠ আদে ঐশ্বর্য জ্ঞান প্রবীণ। যে আমরা শুনেছি প্রভু বলছেন মথুরা কৃষ্ণলীলা, দ্বারকাও কৃষ্ণলীলা আছে দুই, সেখানে তো ভক্তদের ভাব আছে, উপলব্ধি আছে যে শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান, ভগবান স্বয়ং পরম পুরুষোত্তম। পুরী দ্বারে বৈকুণ্ঠ আদে ঐশ্বর্য জ্ঞান প্রবীণ, সেখানে লোকজন ভক্তদের উপলব্ধি আছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান স্বয়ং ভগবান। তবু গোকুলে কেবল বৃন্দাবনে সেখানে ভক্তদের তাদের উপলব্ধি নেই যে শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান। সে কারণে ওনারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, ওনারা অনেকে ভালোবাসেন যেভাবে উনি বংশী বাজায়, যেভাবে উনি কথা বলেন, যেভাবে উনি অমৃতময় ব্যবহার করেন তাদের সঙ্গে। এটা বিশেষ ভাব ব্রজধামে, যেখানে ভক্তদের ওনারা জানে না যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। আর সমস্ত অবতার ভগবানের অবতার, আর সব জায়গায় যেখানে ভগবান অবতীর্ণ হয়েছে সেখানে সেই ঐশ্বর্য জ্ঞান যে উনি হচ্ছে স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান পরম পুরুষোত্তম, সে হচ্ছে ভগবানের। আর অনেক অসীম আনন্দ গুণ আছে, অখিল রস অমৃতমূর্তি। রূপ গোস্বামী বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অবতার সব বিভিন্ন রস দেখা যায়, বিভিন্ন ভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম উন্নত করা যায়, বাৎসল্য ভাব, শাক্য ভাব, মধুর্য ভাব। এভাবে আমরা উপলব্ধি করি যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহামহোৎসব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহামহোৎসব। ভাগবতে বা বিভিন্ন বেদ পুরাণে, বিশেষ করে ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা প্রতিপন্ন করছেন ঈশ্বর পরম কৃষ্ণ সৎ চিৎ আনন্দ।
ব্রহ্মাজি এটাকে প্রতিষ্ঠা করেছেন যে কৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, অনাদির আদি, তিনি স্রষ্টা। এই জগৎকে, জগৎ সৃষ্টির আগেও তিনি ছিলেন। অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, সমস্ত কিছুর পিছনে তিনারই হাত রয়েছে কারণ। এবং সুত গোস্বামীও বললেন, এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ স্বয়ং ভগবান, এবং বাকি ভগবানের যত আমাদের অবতার রয়েছে, অবতার এবং কলা কৃষ্ণের প্রকাশ, কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান। বিভিন্ন শাস্ত্রে এর প্রমাণ করা হয়েছে। চৈতন্য চরিতামৃতে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, চাকর, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। তো আপনার কত প্রমাণ দরকার যে কৃষ্ণ স্বয়ং ভগবান? ভুরি ভুরি শাস্ত্রে একটাই কথা, গীতা পড়ার আগে যখন গীতা মাহাত্ম্য লোকে পড়ে, গীতা মাহাত্ম্য তো স্পষ্ট লিখলেন, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, যে আমাদের সনাতন ধর্মে একটাই শাস্ত্র দেবকী পুত্রের গীতি, কিটা ভগবদ গীতা। সেই গীতা পড়ে কি জানবেন? এক দেব, একজনই আমাদের দেবতাকে দেবকী পুত্র। আর দেবকী পুত্রকে পূজা করার একটাই মন্ত্র, এক মন্ত্র, নামানি জানি। আর সবার ডিউটি বা কর্তব্য হচ্ছে একটাই, তস্য দেবস্য সেবা, কর্ম অপি একটাই কর্ম। শাস্ত্রে ভুরি ভুরি প্রমাণ। কৃষ্ণ যে স্বয়ং ভগবান আলাদা করে প্রমাণ করতে হবে না, প্রমাণিত ভগবান। কারণ আর হচ্ছে কৃষ্ণ হচ্ছে রসিক শেখর, তিনি 12টা রসের দ্বারা সেবিত। শান্ত দাস্য সখ্য বাৎসল্য যে মধুর রস, এ কৃষ্ণর সঙ্গেই, কৃষ্ণই হচ্ছে একমাত্র তার মূল। যেভাবে আমরা দেখা যায়, আর মহাপ্রভু সেই রসটাকে শিক্ষা দেওয়ার জন্য, যেটা হচ্ছে সারা জগতে মোরে করে বৈদি ভক্তি, বিধি ভক্তে ব্রজ প্রেম পাইতে না রে শক্তি। অন্যান্য অনেক আগেরও ভক্তি ছিল, কিন্তু সেটা ছিল বৈদিক ভক্তি। কিন্তু রাগানুগা ভক্তির কথা, যেটা ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে এখানে বর্ণনা আছে। আরেকটা আছে মনশিক্ষাতেও বলছেন যে এমনকি ভক্ত স্বর্গে যেতে চায় না, এমনকি বৈকুণ্ঠেও যেতে চায় না। কারণ কি, ও তার উপরে যে গোলক বৃন্দাবন, সেটাই হচ্ছে লক্ষ্যবস্তু। এই জন্য সে রতি প্রবল হলে, লক্ষ্মীপতি রতি রাখো দূরে, লক্ষ্মীপতি রতি রাখো দূরে, সে রতি প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে, নাহি দেয় বাস ব্রজপুরে। ব্রজপুরে যদি কেউ বাস করতে চায়, তাহলে একজনই উপাস্য, ব্রজে রাধা কৃষ্ণ রতি অপূর্ব ধনদবতী, তাই তুমি ভজ চিরদিন। সে রাধা কৃষ্ণের ভজন যে টপমোস্ট, এবং উনি যে একমাত্র আরাধ্য ভগবান, ব্রজেস্তনয় তদ্ধাম বৃন্দাবন রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। এ হচ্ছে আচার্যদের সিদ্ধান্ত বা গৌড়ীয় সিদ্ধান্ত। কৃষ্ণস্তু ভগবান। বাহ, কৃষ্ণ যে স্বয়ং ভগবান, সেই কথা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে আরও স্পষ্ট হলো এবং আরও সিদ্ধান্ত স্থাপিত হলো। তো আমরা কৃষ্ণের জন্মাষ্টমী সারা বিশ্বে উদযাপিত হচ্ছে, এবং আমরা দেখতে পাই এটা বিভিন্ন বৈষ্ণব বা বৈষ্ণব ছাড়াও যারা আছেন সকলে, এটা কমন একটা ব্যাপার, সবাই জন্মাষ্টমী উৎসব উদযাপন করছেন, আমরা সেটা দেখতে পাই। তো ইসকনেও জন্মাষ্টমী উদযাপন হচ্ছে সারা বিশ্বে, প্রভুপাদ এটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তো আমরা সেটা অতুল কৃষ্ণর কাছে জানতে চাইব যে এই ইসকনের প্রথম জন্মাষ্টমী কিভাবে হয়। হ্যাঁ, জন্মাষ্টমী আমাদের ইসকনের প্রথম উৎসব ছিল। প্রভুপাদ 1965 জলদূতা উনি আসছেন ভারত থেকে, তখন জন্মাষ্টমী ছিল। প্রভুপাদ যে জলদূত জন্মাষ্টমী করেছেন, কিছু লেকচার করেন। তা এক বছর পরে জাহাজের উপরে জন্মাষ্টমী,
তা এক বছর পরে 1966 তখন ইসকনের প্রথম জন্মাষ্টমী মহোৎসব হয়েছে নিউ ইয়র্ক শহরে। তখন ভক্তরা সবাই নবীন এবং প্রভুপাদ বলেছেন তাদের উপবাস করতে হবে সারাদিন। ওনারা এর আগে শুনিনি উপবাস ব্যাপার, প্রথমবার উপবাস করেছেন। প্রভুপাদ বলেছেন দুপুররাত পর্যন্ত যদি কেউ না করতে পারেন তাহলে ফল খেতে পারবেন, প্রভুপাদ বলেছেন। এবং ভক্তরা সারাদিন সেখানে প্রথম ইসকন কেন্দ্র 26 সেকেন্ড অ্যাভিনিউ নিউ ইয়র্ক শহরে ওনারা সারাদিন বসেছিলেন এবং পাঠ করছিলেন। তখন কৃষ্ণ বই ছিল না, তখন গীতা, তবু ওনারা পাঠ করছিলেন এবং রাত্রে কীর্তন পাঠ, কৃষ্ণ কথা, এবং রাত্রে ওনারা প্রসাদ পেয়েছেন দুপুর রাত্রে। প্রভুপাদ তখন ওনারা সব ভক্তরা বসে ছিলেন প্রসাদ পেতে এবং প্রভুপাদ তখন উনি কৃষ্ণ জন্মলীলা বর্ণনা করেছেন ভাগবত থেকে। এবং জন্মাষ্টমীর দিনেও সেই প্রথম জন্মাষ্টমীর দিনে প্রভুপাদ প্রথম নিজের গ্রন্থ থেকে পাঠ করলেন। তার আগে প্রভুপাদ অন্য একজন গীতা প্রকাশিত গীতা উনি পাঠ করতেন। তারপর ভক্তরা বলছেন আপনার নিজের লেখা আপনি পাঠ করুন। তো প্রভুপাদ বলেছেন, তখন প্রকাশিত হয়নি, শুধু ম্যানুস্ক্রিপ্টস লেখা। প্রভুপাদ শুরু নিজের গীতা পাঠ করলেন সেই প্রথমবার জন্মাষ্টমীর দিনে। এবং পরের দিন প্রথম দীক্ষা অনুষ্ঠান হয়েছে, ইসকনের প্রথম দীক্ষা অনুষ্ঠান। 10-15 জন ভক্তরা সেই নন্দ উৎসবে প্রভুপাদের জন্মদিন। তখন ওনারা বুঝতেন না প্রভুপাদের ব্যাস পূজা মহোৎসবের সম্বন্ধে, তখন ব্যাস পূজা হয়নি। তবু প্রথম দীক্ষা অনুষ্ঠান হয়েছে। ভক্তরা এমন নবীন, জাপামালা পাওয়া যায় না পাশ্চাত্য দেশগুলিতে, জাপামালা নেই। ওনারা নিচে দোকানে গিয়ে একটা বোর্ডা কাপড়ের বিট ওনারা নিজেই মালা তৈরি করতেন। অনেকক্ষণ লেগেছে মালা নিচে তৈরি করতে। প্রভুপাদ শিখিয়েছেন কীভাবে মালা তৈরি করে। এবং ভক্তরা তখন প্রথম দীক্ষা হয়েছে এমন নবীন ভক্তরা যে ওনারা প্রথমবার 4টা নিয়ম সম্বন্ধে শুনেছেন সেই দীক্ষা অনুষ্ঠানে। 4টা নিয়ম কি? এখন থেকে 4টা নিয়ম পালন করতে হবে, সে অনেক ইতিহাস। এবং তখন থেকে প্রতি বছর ইসকন পাশ্চাত্য দেশগুলিতে যেখানে সেখানে প্রভুপাদ রাধা গোবিন্দ মন্দির স্থাপন করলেন, যেখানে সেখানে আজকে বড় বৃহৎ বড় মহা মহোৎসব হচ্ছে। হাজার হাজার কোটি কোটি মানুষেরা যায় ইসকন মন্দিরে। আপনারা যাবেন, জায়গা পাবেন না জন্মাষ্টমীর দিনে অনুষ্ঠানে। প্রত্যেক ইসকন মন্দিরে সারা পৃথিবী জন্মাষ্টমীর দিনে জায়গা পাবেন না মন্দিরে, অত লোক যায়। বাহ, অপূর্ব কথা। প্রভুপাদ ইসকনে কীভাবে জন্মাষ্টমী শুরু করেন, প্রথমে জাহাজের উপরে করেন, পরে নিউ ইয়র্কে জন্মাষ্টমী করেন। তা আপনার কি অভিজ্ঞতা? আপনি যখন প্রথমে আসেন ইসকনে, প্রথম যেদিন জন্মাষ্টমী করেন, উপবাস, রাত্রি পর্যন্ত উপবাস সারাদিন, কেমন লেগেছে আপনার? প্রথমবার ইসকন মন্দিরে গিয়েছিলাম জন্মাষ্টমীর দিনে। জন্মাষ্টমীর দিনে? বাহ, একজন বন্ধু বলেছেন আসো আমরা যাব, কৃষ্ণ জন্ম আছে। আমি শুনিনি কৃষ্ণ জন্ম, কৃষ্ণ মন্দির কিছু শুনিনি, তবু গিয়েছি। প্রভুপাদের স্থাপিত মন্দির শ্রী শ্রী রাধা বল্লভ মন্দির মেলবোর্ন শহরে, এবং দর্শন করলাম। এবং তার 2 বছর পরে 1985 আমি জন্মাষ্টমীর দিনে ইসকন অংশগ্রহণ করেছি, যোগদান করেছি জন্মাষ্টমীর দিনে। তো আমার জন্মাষ্টমীর দিনে অনেক সুন্দর অভিজ্ঞতা আছে। প্রথম মহা মহোৎসব ভক্তদের সঙ্গে, এবং এখনও খুব আনন্দ পায় জন্মাষ্টমীর দিনে। তো বিদেশেও ভক্তরা এরকম না খেয়ে উপবাস করেন সারাদিন? হ্যাঁ, আমরা করি সবাই। প্রভুপাদ চেয়েছেন নবীন ভক্তরা প্রথম কথা শুনেছেন উপবাস সম্বন্ধে। প্রভুপাদ বলছেন আমরা ভালোভাবে উপবাস করি, এবং সেভাবে আমরা এভাবে দিন খুব সুমঙ্গল হয় এবং কৃষ্ণের আশীর্বাদ পায় উপবাস করার ফলে। সেভাবে কৃষ্ণ সন্তুষ্ট হন। আমরা তো দেখতে পাই, আমরা তো দেখি আচ্ছা ভারতে যারা ইসকনে বা ভক্তিতে যুক্ত হয়েছেন, এর আগেও আমরা শুনে আসছি জন্মাষ্টমী একটা কালচার আছে, অনেকে দেখি উপবাস। তা আপনাদের ওখানে বা পাশ্চাত্যে বা বিশেষ করে সনাতন সংস্কৃতি ছাড়া যেমন খ্রিস্ট ধর্ম আছে, বা তাদেরও কি উপবাসের কনসেপ্ট আছে, যে খ্রিস্টিয়ান ধর্মে উপবাস আছে, ফাস্টিং আছে? বিভিন্ন ধর্মে বিভিন্ন
উপলব্ধি আছে, তবু আমি জানি না মানে বিভিন্ন পরম্পরা সম্প্রদায় ওনারা উপবাস করেন খ্রিস্টান ধর্ম, এবং আমি জানি না, আমার মনে হয় ওনারা ক্রিসমাস ডে ওনারা উপবাস করে না, এটা করেন না। না করে না। এটা বিশেষ করে আমাদের বৈষ্ণবের সংস্কৃতি, এবং আমরা এখন প্রপারের কৃপায় সারা পৃথিবী বিদেশি লোক এবং ভারতীয় যারা থাকেন বিভিন্ন দেশে, পাশ্চাত্য দেশগুলিতে, ওনারাও সবাই আসেন মন্দিরে। ভক্ত বা শুধু এমনি ভারতীয় লোক সবাই কৃষ্ণ কৃপা চাই কৃষ্ণ জন্মাষ্টমী দিনে, সেই জন্য হাজার হাজার কোটি মানুষেরা আসেন ইস্কন মন্দিরে জন্মাষ্টমী দিনে সারা পৃথিবী। বাহ, অসাধারণ কথা। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভগবান জন্মতিথি আনন্দ করব, খাবো, নাচবো, এই উপবাসটা আপনাদের সব ভালো, এই উপবাসটা একটু বেশি বেশি জানি না কার কি। বাচ্চার জন্মদিনে বেশি খাওয়া দাওয়া, ঘরে উৎসব হবে, খাওয়া ঘরে দাওয়া। উৎসব হবে, রান্না বান্না বেশি হবে। আমি যতটুকু গুরুবর্গের কাছে শুনেছি, যেটা আমি লোককে বলি, যেটা আমাদের গুরুবর্গ বলেন, উপবাস মানে কাছে ভগবানের নিকটে বাস। ওই দিন ভগবানের নাম জপ করা, ভগবানের পূজা করা, ভগবানের জন্য শৃঙ্গার করা, ভগবানের নাম প্রচার করা, এত ব্যস্ত থাকে খাওয়া দাওয়ার কথা ভুলে যায়, আর খাওয়া দাওয়ার সময় থাকে না, এটা একটা বড় জিনিস। সেই জন্য উপবাস। আরেকটা, উপবাসে শরীর ভালো থাকে। হ্যাঁ, আমাদের সপ্তাহে সোম থেকে শুক্রবার শনিবার ডিউটি করি, সানডে ছুটি বা স্যাটারডে ছুটি, সেই জন্য ভগবান এসেছেন পেটকে একটু ছুটি দেওয়ার জন্য, বিশ্রাম। ভগবান তপস্যার জীবন। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। কষ্ট করে, আর কিন্তু বাস্তবিক পক্ষে কষ্ট না, কিন্তু হরি কথামৃত, হরি নাম, ভক্ত সঙ্গ, ভগবানের বিভিন্ন রকম অনুষ্ঠানে ভক্তরা এত মত্ত থাকে, তারা খাওয়া দাওয়ার কথা ভুলে যায়। এমনকি মধ্যরাত্রে যখন অভিষেক হয়, অভিষেকের পরে চরণামিন্দ খাবে, তার প্রসাদ খাও, ভক্তরা বলে না আর প্রসাদ খাবো না, আর এই কয়েকটা সময় কাটিয়ে দিই সকালে। উপবাসটা অনেকের কাছে আনন্দের। কিছু ভক্ত মনে করে উপবাসের কথা শুনলে, হ্যাঁ ঠিক আছে, আজকে খাওয়া দাওয়ার ঝামেলা নেই, বাথরুমে যাওয়ার ঝামেলা নেই, সারাদিন জপ করো, বাস। আবার সেবাও করছে কিছু ভক্ত দেখি, মানে এই সেবা ওই সেবা না খেয়ে একদম আনন্দে, আনন্দে আনন্দে তার শরীরে যেন একটা কৃষ্ণ শক্তির আবেশ এসে যায়। এত কাজ করে ভক্তরা, দায়িত্ব নিয়ে। বাহ, আমরা জন্মাষ্টমীর এই উপবাসের কথা সেটা শুনলাম, উপবাস নিয়ে। এটা আমি আসলে এর পরের প্রশ্ন এটাই করতে চাইছিলাম, কিন্তু মহারাজি প্রশ্নটা নিয়ে এলেন, খুব সুন্দর। তো এই জন্মাষ্টমী আমরা দেখতে পাই যে ঐতিহ্যগতভাবে পালিত হয়ে আসছে সারা বিশ্বে, মানে এটা একটা সনাতন কালচার, সনাতন সংস্কৃতি ছিল। প্রভুপাদ সেটা ছড়িয়ে দিয়েছেন। প্রভু বললেন যে এমনকি জাহাজেও প্রভুপাদ করেছেন, এবং জাহাজের ক্রু সবাইকে প্রভুপাদের ভগবানের কথা শুনিয়েছেন। এই উৎসব আদি পালন করার মাধ্যমে প্রভুপাদ আমাদের বিশেষ বিশেষ ব্যাপার শিখিয়েছেন। তো বিশেষ করে জন্মাষ্টমীর দিনে আমাদের যে চেতনা বা আমাদের চিন্তা ভাবনা কেমন হওয়া উচিত? আসলে জন্মাষ্টমীর দিনটা কি চিন্তা করে কাটানো উচিত সারাদিন? আসলে জন্মাষ্টমীতে ভগবান আবির্ভূত হয়েছেন, দেবকীর হৃদয়ে থেকে ভগবান কৃষ্ণ প্রকট হয়েছে। অ্যাকচুয়ালি আমাদেরও হৃদয়ে যাতে ভগবানের আবির্ভাব ঘটে, সেটারই প্রচেষ্টা করা দরকার। কিভাবে চেতনাতে আমরা ভগবান কৃষ্ণকে আনতে পারি, সেই চেতনাটাকে ডেভেলপ করা দরকার। চিন্তা ভাবনাতে ভগবান সেখানে প্রবেশ করবে। যদি আমরা একটু আগে মহারাজ বলছিলেন যে শ্রবণ কীর্তনে ভক্তরা ব্যস্ত থাকে বলে খাওয়ার কথাই মনে থাকে না, তা আসলে উপবাস
বা করার একটাই মেন উদ্দেশ্য, যেটা কিভাবে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় থাকব। আর তার জন্য শ্রবণ, কীর্তন, সেবা সব কাজ দিয়ে যেন ভগবান আমার হৃদয়ে আছেন। ভক্তের হৃদয়ে ভগবানই থাকেন কখন? যখন সেই হৃদয়টা কৃষ্ণ ভাবনাময় থাকেন। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তা হৃদয়কে গোবিন্দকে আনতে গেলে এই প্রচেষ্টা সবসময় আমরা হরি কথা শুনব, হরিনাম কীর্তন শুনব, ভগবানের সেবাতে নিজেকে যুক্ত রাখব। এটা না হলে হয় না। কারণ চেতনা যতক্ষণ কৃষ্ণ ভাবনাময় না হবে, বাইরের ব্যাপারটাকে তত বেশি অত গুরুত্ব নয়। এই জন্য চেতনাকে শুদ্ধ করার জন্য যা শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদসেবন, অর্চন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, যেসব ভক্তির অঙ্গগুলো দেওয়া হয়েছে, সেইগুলো অঙ্গ বেশি করে যাজন করা দরকার, যাতে হৃদয়ে কৃষ্ণ আবির্ভূত হন। প্রভুপাদ তাৎপর্যেও লিখেছেন যে দেবকীর হৃদয়ে আবির্ভূত হয়েছেন, সেখানে কাম, ক্রোধ, 6 রিপু আগে কংস 6 পুত্রকে মেরে দিয়েছে। আর তারপরে সেখানে বলরাম এসেছেন, জায়গাটাকে শুদ্ধ করেছেন। তারপরে কৃষ্ণের আবির্ভাব হয়েছে সেই দেবকীর হৃদয়ে। তার আগে কামক্রোধ গিয়েছে। তা কামক্রোধও যাবে যদি আমরা শ্রবণ, কীর্তন, মনশিক্ষাতে রঘুনাথ দাস গোস্বামী বলছেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যতা সহ জীবের জীবন পথে বসি, অসৎ চেষ্টা রজ্জু ফাঁসে, পথিকের ধর্ম নাশে, প্রাণ লয়ে করে কষাকষি। এই প্রাণ নিয়ে কষাকষি করে। এই 6 জন ডাকাত, আমরা যদি কৃষ্ণ ভক্তি করতে যাই, 6 জন ডাকাত নষ্ট করে দেয়। এখন এক থেকে রক্ষা পাওয়ার জন্য আর কিছু না বলিয়া বৈষ্ণবের নাম লইয়া ফুকারিয়া ডাকো উচ্চরায়। বৈষ্ণব সঙ্গে যখন আমরা হরি কথা শ্রবণ কীর্তন করব, তাহলে কাম ক্রোধের হাত থেকে মুক্ত হব, হৃদয় কৃষ্ণ ভাবনাময় হবে। নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখছেন, কি বা করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধুজনার সঙ্গ। যদি সাধুজনার সঙ্গ হয়, তাহলে কাম ক্রোধ কি করতে পারে? এই জন্য মহারাজ প্রথমে একটা কথা বললেন, যেসব ভক্তরা মন্দিরের ধারে কাছে আছে, তারা মন্দিরে আসবে, বেশি করে একসঙ্গে সাধুসঙ্গ শ্রবণ কীর্তন করবে, ভগবানের সেবা করবে। তাতে কি হবে? কলৌ সঙ্গ শক্তি, একসঙ্গে এসে মন্দিরের সেবা, হরিকথা, হরি কীর্তনের মাধ্যমে পুরো কৃষ্ণময় থাকবে, যেখানে কাম ক্রোধের কোনো বালাই থাকবে না। আর সেটাই হচ্ছে কৃষ্ণের আবির্ভাব। যদি সংক্ষেপে বলা যায়, প্রত্যেকের জন্য একটাই বিধান। আমরা কেবল যে আহার সংযম তাই না, মন সংযম, বাক্য সংযম, ক্রোধ সংযম, সেজন্য আমাদের গুরুবর্গ শিক্ষা দিচ্ছেন প্রত্যেকের জন্য। প্রত্যেক আশ্রম, সন্ন্যাসী, ব্রহ্মচারী, গৃহস্থ, আগের দিন সংকল্প করেন। আপনি যদি বাড়িতে জন্মাষ্টমী করেন, মন্দিরে তো এই অনুষ্ঠানটা হয়ই, সংকল্প করবেন কালকে আমি জন্মাষ্টমী পালন করতে যাচ্ছি, যেন আমার প্রথম হচ্ছে আহার সংযম, বাক্য সংযম, আমার মুখ থেকে যেন কোনো কটু কথা, খারাপ কথা বা ক্রোধ জাতীয় কোনো কথা যেন আমি না বলি। সেই জন্য ব্রাহ্ম মুহূর্ত থেকে উঠে ভগবানের মঙ্গলারতি, নাম জপ, ভগবানের শৃঙ্গার, এগুলো প্র্যাকটিক্যাল আমাকে করতে হবে। এবং গীতায় ভগবান বলছেন, সততং কীর্তয়ন্ত মাম যতন্তস্য দিল, যত্নের সহিত ভগবানের এই তিথিটাকে পালন করারই যত্ন করতে হবে। যার জন্য যত্ন করে নাম গ্রহণ, ভগবানের শৃঙ্গার, ভগবানের উপবাস নেই, কিন্তু
ভগবানের জন্য বিভিন্ন দ্রব্য, আমরা যখন বাড়িতে থাকতাম দেখতাম সে খইয়ের লাড্ডু, মুড়ি লাড্ডু, কত ব্যাপারে শুকনো খাবার আগে থেকে প্রস্তুত করে আগে জন্মাষ্টমী ভাব, জন্মাষ্টমীর যে প্রস্তুতি আগে থেকে, শুধু 1-2 দিন না, তারাও আগে থেকে, এটা মানুষের মনে হৃদয়ে গেঁথে গেছে। এই প্রস্তুতি লাগবে, সেই জন্য তো আমাদের প্রায় 1 সপ্তাহ আগে আমরা করছি টক শোটা, প্রস্তুতি নেবেন এবং যত্নের সহিত, যতন্তশ্চ দৃঢ়ব্রতা, এটা করলে আমরা ফলপ্রসূ হব। কয়েকটা জিনিস, সততম কীর্তয়ন্ত মাম, ভগবানের নাম কীর্তন, গুণ কীর্তন। ভাগবতমে আপনার 90টা অধ্যায় কৃষ্ণলীলা, স্রেফ কৃষ্ণলীলা 90টা অধ্যায়, তার ভিতরে 39টা অধ্যায় কৃষ্ণের বাল্যলীলা, বৃন্দাবন লীলা, 12টা অধ্যায় আমার মথুরা লীলা, আবার 39টা অধ্যায় আপনার দ্বারকা লীলা। কত কথা আছে বাললীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, কথা শোনান। সাধারণত গুরুবর্গ আমাদের দিয়ে থাকেন, জন্মাষ্টমী তুমি কৃষ্ণ বই পড়বে, কৃষ্ণ বই শোনাবে। এটা একটা গুরুত্বপূর্ণ, কৃষ্ণের কিভাবে জন্ম হলো, কিভাবে বৃন্দাবনে গোচারণ লীলা, বাল লীলা করেছেন, এইগুলো আলোচনার মধ্যে মনকে, হৃদয়কে, আমার বাক্যকে যদি আমি রাঙিয়ে রাখি, আনুষঙ্গিক যেগুলো করা উচিত নয় সেগুলো আসবে না। সেই জন্য এগুলো একটু প্র্যাকটিক্যাল কিছু টিপস আমরা যেন এগুলো পালন করে চলি। বাহ। তো মহারাজ, আপনি এখানে বললেন এই যে প্রস্তুতির মধ্যে খুইয়ের লাড়ু, অনেক কিছু বললেন। আমরা তো উপবাস করবো ওই দিন, সেই লাড়ু বানিয়ে কি হবে? ভগবানের উপবাস নেই তো? ভগবানের উপবাস নেই? হ্যাঁ, ভগবানকে বেশি করে শৃঙ্গার করবেন, মন্দির সাজাবেন, ভগবানের নতুন ড্রেস, ভগবানের জন্য যত প্রকার যার যেটা কলা আছে আপনি প্রচার করতে পারেন, বেশি করে কৃষ্ণ কথা প্রচার করুন। যে গান গাইতে পারে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে কীর্তন মেলা করুন, এবং যিনি মায়েরা রসই পারেন কি করবেন, ভগবানের জন্য বিভিন্ন পদ রান্না করবেন, দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন। কিন্তু সেগুলো আমরা পরের দিন পাবো বা জনসাধারণকে আমরা বিতরণ করতে পারি, যেগুলো কৃষ্ণ প্রসাদ পেয়ে তাদের জীবনটাও ধন্য হয়ে যায়। তার মানে ভগবানকে ভোগ দিয়ে পরের দিন এটা। তবে একটা জিনিস বারে বারে আমি কিন্তু সব তিথি বা উপবাসে বলেছি, আপনার যদি ওষুধ খাওয়ার থাকে অবশ্যই ওষুধ খাবেন, আর ওষুধ খেতে গিয়ে যদি কিছু গ্রহণ করতে হয় অনুকল্প গ্রহণ করুন। ফল বা যে সমস্ত দ্রব্য অনুমোদন আছে, ফলই বেস্ট, ফল গ্রহণ করে ডাক্তারের নির্দেশটা মানবেন, তাতে কিন্তু ব্রতভঙ্গ হয় না। আবার কেউ মনে করে ওষুধে তো আপনার অন্য জাতীয় কিছু আছে, কিন্তু ওষুধটা অনুমোদিত, ওষুধ খাবেন। ওষুধ খেতে গিয়ে যদি অনুকল্প খেতে অনুকল্প খাবেন, তার জন্য উপবাসটা কিছুটা কনসিডার করা যায়, শাস্ত্রও বলছে। তো সেই জন্য কেউ জোর করে ওষুধ বন্ধ করে একদম নির্জলা না, পরে আবার অসুস্থ হয়ে পড়বে, সেটাও আমরা বলে দিচ্ছি ক্লিয়ার করে, সেটা মেনে চলবে। তো আমরা খুব সুন্দর তত্ত্ব সিদ্ধান্ত জানছি। আরেকটা কথা যেটা অনেকের মধ্যে একটা ব্যাপার, একটু কনফিউশন থাকে, যে জন্মাষ্টমী আমরা পালন করবো 16 তারিখ, 17 তারিখ হচ্ছে শিল প্রভুপাদের আবির্ভাব তিথি, ব্যাস পূজা উদযাপন করবো আমরা। যদিও এটা নিয়ে আলোচনা করবো আমরা পরে, সেটাও শোনাবো আমরা। শিল প্রভুপাদের আবির্ভাব তিথি সম্বন্ধে পরবর্তী টক শো পড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আগের দিন আমরা উপবাস করবো জন্মাষ্টমীর, পরের দিন আবার প্রভুপাদের ব্যাস পূজার উপবাস 12টা পর্যন্ত, তাহলে ওইটা কিভাবে হবে? তাহলে খাবো না আমরা একদম 12টার পরে গ্রহণ করবো, নাকি পারো না আবার না করলে কিভাবে হবে? আপনি শুধু খাই প্রথম থেকে অন্যগত প্রাণ, মহারাজ না খেলে তো অবস্থা খারাপ। মানে সবার জন্য বলছেন না কি খাবো? প্রশ্নটা হচ্ছে এটাই যে আমি বললাম না, যদি কেউ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ রসামৃতে আপ্লুত থাকে, কিন্তু আপনার শরীর বুঝে আপনি করবেন। আমি জানি নিয়মটা কি, যে
আগের দিন তো 12টার পরে আমরা আমি আবার সেটাই বলছি। অনুকল্প খেলাম। জন্মাষ্টমীর দিনটাও আপনার শরীরের স্থিতি বুঝে আপনি করবেন। পুরো উপবাস যদি আপনার শরীরের পক্ষে কি বলা যায় সম্ভব হয় করবেন, নির্জলা করুন, না হলে জল, না হলে আপনি ফল খেয়েও এই ব্রত করতে পারেন। তবে আপনার প্রশ্ন হচ্ছে পরের দিন। হুম, সাধারণত যেহেতু উপবাস করছেন ভক্তরা, তো রাত্রে অনুকল্প গ্রহণ করেন, তাই বিধান আছে এই ব্রতটাকে কমপ্লিট করার জন্য পালন করতে হবে আপনাকে। আর এই পালনের টাইম কখন? একাদশী তো পালনের টাইম দেওয়া আছে, এর টাইম কখন? গুরুবর্গ বলেছেন সূর্য উদয়ের পরে। হুম, এবার সূর্য উদয়ের পরে, যেহেতু রাত 12টায় ভক্তরা খাওয়া দাওয়া করে, সূর্য উদয়ের পরে এক দানা অনুকল্প গ্রহণ করে আবার সেই একাদশী ব্রতটাকে সম্পূর্ণ করে বহুপদের জন্য আবার দুপুর 12টা পর্যন্ত উপবাস। 12টা পর্যন্ত তেমন কিছু নয়, হ্যাঁ, সাধারণত একই নিয়ম। সকাল থেকে ভগবানের মঙ্গল আরতি, সিঙ্গার আরতি, ভাগবত ক্লাস, 10টা থেকে প্রভুপাদের গুণকীর্তন, গুরু 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 বন্দনা, হুম, তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে অভিষেক, পুষ্পাঞ্জলি। এবারে নন্দ উৎসব, প্রভুপাদের জন্য দুটো অ্যাড হচ্ছে, হুম, সেই জন্য বিশাল আকারে ফিস্ট। এখানে অনুকল্প না, এখানে বৃহৎ কল্প, একদম ছানা সবজি থেকে অন্ন, ডাল, সবজি সব থাকবে। ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ বিতরণ। এখানে যদি কেউ যদি মনে করে যে না আমি তাহলে আর আগের দিন একদম অনুকল্প করে জন্মাষ্টমী করেছি, আমি একদম পরদিন দুপুর 12টার পরে একসাথে অন্ন নেব, আর সকালবেলা আর সকালে পারণটা করতে হবে। সূর্যোদয়ের পরে পারণ আমি বলছি যে সাধারণত এক দানা জগন্নাথ প্রসাদ চাল মহাপ্রসাদ দিয়ে, মানে দুটো উপবাসের পালন একসাথে হবে না 12টার পর। না, এই পারণটা করে তারপরে আরেকটা ব্রত ধরি আমরা, যেটা আমাদের গুরুবর কাছে শিখেছি, হুম, সেটাই। বাহ। তো আমরা সেটা শুনছি, আমরা শেষের দিকে আসছি আলোচনার। তো এখন কিছু অনেক কথা হয়েছে, এবার কিছু সুন্দর কথা শুনি। যে আপনার একটা প্রিয় লীলা বলুন কৃষ্ণের। ভগবান অনেক লীলা আছে, আপনার সব থেকে প্রিয় কোনটা? ভগবান কৃষ্ণের তো অনন্ত লীলা আছে, সব লীলাই খুব আকর্ষণীয়, কিন্তু ভগবানের বর্ণনা করতে যে বলা হচ্ছে যে ভগবান যখন গোষ্ঠে যেতেন আর যাওয়ার সময় ভাগবতে বর্ণনা আছে যে গোয়াল বালকরা প্রথমে যখন গোষ্ঠে যেতে যাবেন, গোয়াল বালকরা ডাকতে এসেছে, তার যশোদা মা ছাড়তে চায় না, আর তখন বালকরা বলছে আরে আরে গোপাল তুই না গেলে দেখ সব বাছুর সব রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা যখন যাই তখন পিছনে ফিরে ফিরে দেখে যে গোপাল আসছে কিনা, তুই যদি যাস তাহলে বাছুরগুলো যাবে, নাই তো কেউ যেতে চায় না। অনেক কষ্টে সবাই রাখাল বালকরা, বলরাম সব যশোদা মায়ের কাছে অনুমতি নেয়। তবে কৃষ্ণকে নিয়ে যখন গোচারণে যায়, ভাগবতে বর্ণনা আছে সব সখাগণ চলে, আর বিভিন্ন উপর দিয়ে পাখিরা যায়, সেই পাখিদের ছায়া পড়ে, সেই অনুসারে তারা দৌড়দৌড়ি করে। কোনো রাখাল বালক এসে সুন্দর ফুল নিয়ে, তারপরে কচি পাতা নিয়ে কৃষ্ণকে সাজায়। তো এইভাবে সাজায়, এইভাবে সুন্দর লীলা করতে করতে যায়। আবার কেউ কেউ আবার দৌড়ে বলে আমি আগে কৃষ্ণকে ছোব, দৌড়ে যেয়ে কেউ কৃষ্ণকে বলে আমি আগে টাচ করেছে। এইভাবে দিব্য লীলা বিলাস করতে করতে যখন যায়, একদিনের ঘটনা যেদিন অগাসুর বধ হয়েছে, অগাসুর বধ হওয়ার পরে আমরা জানি যে ডিটেলসে যাচ্ছি না, অগাসুরের পেটের ভিতরে সবাই ছিল, তারপরে বের করে এনেছে সবাই, অচেতন আবার চেতন ফিরিয়েছে কৃষ্ণ। এখন বলছে কৃষ্ণ তুমি তো অগাসুরকে মারলে, আমাদের পেটে আর একটা অগাসুর আছে, কি আমাদের ক্ষুধা, একে এখন হয়তো আমরা একটু খাবো। তখন সবাই পুটলি নিয়ে
খাবে, খাওয়ার জন্য রেডি হয়েছে। কোন জায়গায় বসে খাবে দেখছে বাছুরগুলো এমন এক জায়গায় ছেড়ে দিতে হবে যাতে কচি ঘাস পায়। ওরা কচি ঘাস খাচ্ছে, পাশে জলাশয় আছে, জল খেতে পারবে। আর এরকম জায়গা দেখে বাছুরগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। আর গোয়াল বালকরা যে যার পুটলি নিয়ে পুটলি থেকে খাবার বের করছে, তারা খাবে। এখন কৃষ্ণ মাঝখানে বসেছে, সব গোয়াল বালকরা চারিদিকে বসেছে। প্রত্যেকে তার এই কটুরি থেকে কি বলে পুটলি থেকে তার খাবার বের করেছে। পুটলিগুলো এরকম ভাবে সাজানো থাকে, এখানে একটা পুটলি, এখানে একটা পুটলি, তাহলে এখানে দিলে দুই সাইডে ঠিক থাকবে, ব্যালেন্স থাকবে। আর যখন কোথাও অনেক সময় গাছে ঝুলিয়ে রাখবে, এরকম ঝুলিয়ে রাখতো বট গাছে বা বিভিন্ন জায়গায় ঝুলে। খাওয়ার সময় সবাই পুটলি খুলছে। এখন খুলতে খুলতে প্রত্যেকেই যে যার পুটলি খুলে খাচ্ছে। কৃষ্ণ হচ্ছে মাঝখানে আর সবাই চারিদিকে ঘুরে বসেছে। কিন্তু অদ্ভুত লীলা হচ্ছে এখানে যে প্রত্যেকেই কৃষ্ণের মুখমণ্ডল দর্শন করছেন। যে কৃষ্ণের পিছন দিকেও আছে সেও দেখছে কৃষ্ণকে দেখতে পাচ্ছে। কৃষ্ণ আমার দিকে তাকিয়ে, কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে, কৃষ্ণ আমার দিকে তাকিয়ে, প্রত্যেকেই দেখছেন। এই অদ্ভুত লীলা হয়েছিল চৈতন্য চরিতামৃতে, যেখানে যখন রথের সামনে 7টা দলে মহাপ্রভু কীর্তন করছেন, রাজা প্রতাপরুদ্র দেখছেন প্রত্যেকটা দলে মহাপ্রভু আছেন। একটা দল মনে করছে মহাপ্রভু তো সবসময় আমার দলে আছে, দুঃখ কিসের, অন্য দলে যাচ্ছে না। তো এরকম সব দলে, যেমন রাসলীলায় প্রত্যেক গোপী দেখছেন আমার সঙ্গে, সখারা চারিদিকে বসে আছে, সবাই দেখছে কৃষ্ণ আমার দিকেই মুখ করে আছে। আর অদ্ভুত লীলা হচ্ছে এই, যে যার পুটলি থেকে বের করছে, খাচ্ছে, একটু একটা ছিদাম হয়তো একটা লাড্ডু খেয়ে বলছে কৃষ্ণ আমার মা হেভি সুন্দর লাড্ডু করেছে, আহ কি টেস্ট। সঙ্গে সঙ্গে কৃষ্ণ যে তার গলা টিপে ধরছে, এই বের করো বের করো। তখন এই মুখ থেকে ওই হাফ লাড্ডু বের করেছে, কৃষ্ণ সেই মুখে মুখ লাগিয়ে খাচ্ছে সেই লাড্ডুটা এটো। আর এই দেখে তো ব্রহ্মার মাথা খারাপ হয়ে গেছে। তো এই গোচারণে এই লীলাটা আমার অনেক ভালো লাগে। যে হ্যাঁ, কত বনে ছুটাছুটি, প্রভুপাদ লিখছেন, কত বনে ছুটাছুটি, বনে খাই লুটাপুটি, সেই দিন কবে হবে মোর। নরোত্তম দাস ঠাকুর বলছেন সেই হরি বলবো আর মতন মোহন হেরিব গো, সেই কীর্তনে যে একটা জায়গায় লিখছেন, বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা, তাদেরও চরণ ধুলি মাখিব গো। হরে কৃষ্ণ। এটার সঙ্গে আর একটু জুড়ে দিই, আমি যেটা বলি, প্রভুর যে এই গোচারণ লীলা অপূর্ব মাধুর্য। তো অঘাসুর বধ হয়ে গেল, সবাই নিজের নিজের পুটলি খুলে খাচ্ছে, খেয়ে দেখছে হেভি টেস্ট, আমার মা কত সুন্দর লাড্ডু বানিয়েছে, কানাই তুমি খাও। সবাই কানাইকে শেয়ার করে খাচ্ছে সবাই, আর কানাইও আনন্দে সবার এঁঠো খাচ্ছে খাচ্ছে। কানাই দেখছেন সবাই শেয়ার করছেন। আমি সবাইকে বলি, দেখো ওনাদের মা কিন্তু বলে দেয়নি, ওনাদের মা বলে তবে সবাই শেয়ার করে খাবে। বর্তমানে আমাদের মারা বলে দেয় তোর টিফিন কাউকে দিবি না, কারোরটা খাবি না। তাদের মা এরকম স্বার্থপর ছিলেন না, সব সখারা মিলেমিশে খাচ্ছেন। কানাই দেখছেন সবাই শেয়ার করছে, একজন শেয়ার করেনি, মধুমঙ্গল। ও একটু পেটুক পাতলা ছেলে, বেশি খায়। ও বাড়ি থেকে নিয়ে এসছে ঘোল। ও দেখছে যে কানাইয়ের সামনে থাকলে তো আমাকে শেয়ার করতে হবে, কানাইয়ের পিছনে চলে গেছে, পুরো ঘোলটা মুখের ভিতরে ঢুকিয়েছে, আর মুখটা পুরো ভরেছে, না পারছে গিলতে, গিলতে গেলে পিচ করে একটু বেরিয়ে যাবে, কিন্তু সেটা ছাড়তে চাইছে না, গিলতেও পারছে না, ছাড়তেও পারছে না, ফেলতেও পারছে না। কানাই বলছে সব সখারা আমাকে শেয়ার করলো, মধুমঙ্গল কোথায়? কানাই তো জানেন কোথায় আছে মধুমঙ্গল, পেছনে। কানাই কি করেছেন, মধুমঙ্গল তো এরকম বসে যাও, কানাই কি করেছেন, মুখটা সেট করেছেন মধুমঙ্গলের মুখে, সেট করেছেন, মধুমঙ্গল এরকম বসে দাও, পুরো মধুমঙ্গলের মুখের ঘোল কানাইয়ের মুখের ভিতরে শুধু না,
কানাইয়ের মুখ পুরা ছড়িয়ে গেছে, কানাই চেটে মোটে খাচ্ছে, চেটে মোটে খাচ্ছে। এই হচ্ছে কৃষ্ণ লীলার মাধুর্য। বৃন্দাবন লীলা, মথুরা লীলা বা দ্বারকা তো আরো গৃহস্থ লীলা, ছেলে মেয়ে সংসার স্ত্রী নিয়ে, আর এক একটা বিয়ের যে তকমা কি বল, নমামি ঈশ্বরম সচ্চিত আনন্দ আনন্দ রূপ। আর ওই পদের তৃতীয় পদে বলা আছে যে, তৃতীয় পদটা কি যেন, লসৎ ইতি দীক্ষ লীলাভি আনন্দ কুণ্ডে। তিনি নিজে আনন্দময় পুরুষ, আনন্দে সবসময় মাতিয়ে রাখতেন। একটা প্রশ্ন আছে, কৃষ্ণ তো এখন নেই, কৃষ্ণ আছেন কৃষ্ণ নেই, তাহলে আমরা কি করে আনন্দ পাবো? সেই জন্য গীতায় ভগবান বললেন, আমি যা আনন্দময় লীলা করে রেখেছি সেগুলো বই থেকে পড়ো। জন্ম কর্ম চমে দিব্যম এবং কৃষ্ণ নেই, কিন্তু কৃষ্ণ থাকার সময়ও যশোদা মা কৃষ্ণের কথা শুনতে বেশি ভালোবাসতেন। সেখানে আচার্যরা বলছেন, যশোদা মায়ের ঘরে কৃষ্ণ আছে, কৃষ্ণের সঙ্গে কত লীলা হচ্ছে, কিন্তু তবুও যশোদা মা অপেক্ষা করে থাকতো গোপীরা এসে কি উলানা দেবে, কি কমপ্লেন বলবে, আমার গোপাল আজকে কি করেছে। এখানে আচার্যরা সিদ্ধান্ত করছেন, কৃষ্ণ সঙ্গে থেকে যে আনন্দ যশোদা মায়ের, তার থেকে বেশি আনন্দের জন্য অপেক্ষা করত গোপীরা এসে তাদের বাড়িতে আমার গোপাল কি কি করেছে সেটা শোনার জন্য। কৃষ্ণলীলা, কৃষ্ণলীলা, সেই জন্য সিদ্ধান্ত করছেন কৃষ্ণ লীলাতে যে আনন্দ, তার থেকে বেশি আনন্দ কৃষ্ণলীলা শ্রবণের মাধ্যমে, যা যশোদা মা নিজে আস্বাদন। ভাদ্র পূর্ণিমা চলছে কিন্তু, হ্যাঁ, সবাই ভাগবত নিয়ে যাবে। পুরো ভাগবতম, বিশেষ করে দশম স্কন্ধে 90টা অধ্যায় আছে কৃষ্ণলীলার উপরে। 39টা অধ্যায় বাল্যলীলা, 12টা অধ্যায় মথুরা লীলা, আর 39টা অধ্যায় হচ্ছে দ্বারকা লীলা। পুরো ভরপুর। আমাদের ব্যাসদেব বললেন, পিবত ভাগবত রস বড়া, রসমালাই, রসে ভরা ভাগবত। তো একটা কথা বলে রাখি, কততম জন্মাষ্টমী পালন করবে? হয় না, আমাদের নিজেদের জন্মদিনে যদি আমার 10 বছর হয়, 10টা মোমবাতি জ্বালিয়ে এক ফোঁতে নিমাতে হবে। তো প্রশ্ন আছে, আমরা কততম জন্মাষ্টমী পালন করব? সেই সংখ্যাটা আপনারা মনে রাখবেন। একবার যদি এই ম্যাথামেটিক্স ক্যালকুলেশনটা নিয়ে নেন, তাহলে আর কোনোদিন ভুলবেন না। কৃষ্ণ এসেছেন দাপরের শেষে। কৃষ্ণ এই জগতে ছিলেন 125 বছর। 25 বছর। কৃষ্ণ চলে যাওয়ার পরে কলিযুগ শুরু হয়েছে। কলিযুগে 3101 বছর পরে যীশু খ্রিস্ট জন্মেছেন। তাহলে কথা হলো 3101 আর 125, 125 যোগ করবেন। আর এখন কত সাল চলছে, কত খ্রিস্টাব্দে চলছে? 2025 যোগ করে দেন, তিনটা কত দাঁড়াচ্ছে? 125, 3101 আর 2025 কত দাঁড়াচ্ছে? 5251। 5251তম জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। এইটুকু মনে রাখবেন কিন্তু, 5251। বাড়িতেও আপনারা জন্মাষ্টমী করবেন। এই মন্দিরের অনুকরণে সারাদিন রান্না বান্না নেই, কিন্তু ভগবানের জন্য রান্না করবেন সেইভাবে। এবং যাদের বিগ্রহ থাকে, পঞ্চামৃত বা পঞ্চগব্য দিয়ে অভিষেক করাতে পারেন। বিগ্রহ না থাকলে আলেখ্য রেখে, সামনে বাটা রেখে তাতে আপনারা আপনারা অভিষেক করবেন, পুষ্পাঞ্জলি দেবেন, ভোগ রাগ করবেন, আরতি হবে। মূলত আমি সারাদিন কৃষ্ণ লীলা বেশি করে পড়তে হবে। সবাইকে নিয়ে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ পড়তে পারেন, ভাগবত সেবা। আমি লোককে বলি, যদি বিগ্রহ না থাকে অভিষেকের প্রয়োজন নেই, আপনি পুষ্পাঞ্জলি এবং পুষ্প অভিষেক করতে পারেন, দিয়ে জন্মাষ্টমী ব্রত পালন করুন।
বাহ, হরি বল। তো এইভাবে আমরা আমাদের, যদিও শেষ করতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে ভগবানের কথা, জন্মাষ্টমীর কথা চলুক, আমাদের মনে হয় জন্মাষ্টমী অনুষ্ঠান চলুক। তো যাই হোক, সবাই জন্মাষ্টমী খুব অত্যন্ত উৎসাহ সহকারে পালন করুন, ভক্তি সহকারে পালন করুন, এবং যে যে কথাগুলি আলোচনা হলো আজকে সেগুলো শুনতে থাকুন সারাদিন। আপনারা যে যেখানে আছেন থাকবেন, আশেপাশে মন্দিরে যাবেন, নামহট্ট বা মন্দির আছে সেখানে যাবেন, আর সারাদিন যুক্ত থাকবেন মায়াপুর টিভিতে, ইসকন বাংলা মায়াপুর টিভি। সারাদিন আমাদের মায়াপুর মন্দিরের কীর্তন হবে সারাদিন ধরে, তারপর বিভিন্ন হরিকথা, ভাগবতম প্রবচন এবং অন্যান্য কথা সারাদিন হবে, অভিষেক হবে, কীর্তন হবে, ইয়েতে ইউটিউবে দেখতে পাবেন। মহারাজের স্পেশাল ক্লাস আছে শ্রীপাদ পদ্মনাথ প্রভুর ইউটিউব চ্যানেলে, সারাদিন বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকবে। অর্থাৎ এখন এমন সুবিধা আছে, আপনি সারাদিন রাত 12টা কি সারাদিন রাত আপনি কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত থাকতে একটা পারেন। কথা, যদি জন্মাষ্টমীর সম্বন্ধে আর যদি কিছু তত্ত্ব আলোচনা হয়নি, কিছু আপনার জানার আছে, প্রশ্ন করবেন, প্রশ্ন করুন, প্রশ্ন করে ক্লিয়ার হয়ে ভালো করে জন্মাষ্টমী ব্রত পালন করুন। এখনো আমাদের 1 সপ্তাহ বাকি আছে। তো প্রতিদিন মহারাজ ক্লাস দিচ্ছেন রাত্রেবেলা, তো আপনারা প্রশ্ন করবেন, সেখানেও মহারাজ উত্তরগুলো দিতে থাকবেন, আপনাদেরকে আরও জানতে পারবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জন্মাষ্টমীর আনন্দে থাকুন, আনন্দের সাথে ভগবানকে আহ্বান জানান। ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রীপাদ পদ্মনাথ প্রভুকে, শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুকে এবং পূরণ পূজনীয় শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন কুশলে থাকুন। তো পড়তে থাকুন গীতা ভাগবত আর শুনতে থাকুন এই টক শো। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।